এত মজার চিংড়ি ভুনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নাহারান রাজু রান্নাঘরে সবাইকে স্বাগতম। বরাবরের মতন আজকে আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিংড়ি ভুনা। তো আমি চুলাতে ফ্রাই প্যান দিয়েছি, তাতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম চিংড়িগুলো দিয়ে পেঁয়াজ মরিচের সাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এক্সট্রা করে আমি আর চিংড়ি মাছ ভাজি করি না, আমি এইভাবেই পেঁয়াজ মরিচের সাথে চিংড়ি মাছ ভেজে নিয়ে এর ভিতরেই আদা রসুন বাটা অ্যাড করে দিই। এতে সময়টাও বাঁচে, খেতেও ভালোই লাগে। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে আদা রসুন বাটা অ্যাড করে দিয়ে চিংড়ি মাছের সাথে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিলাম। আদা রসুন বাটাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, এর গায়ে থেকে কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। এখন আমি এর ভিতরে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। যতটুকু চিংড়ি মাছের ভুনাতে ঝোল খাবেন ততটুকু আপনারা পানি অ্যাড করবেন। তো মশলাটা কষানো হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে পানি অ্যাড করে দেব। আমার ভিডিও আপনাদের ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে পরবর্তী রেসিপি আপনাদের মাঝে চলে যায়। তো পানিটা অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে কিছুক্ষণ। তো ফিরে আসলাম কিছুক্ষণ পরে, রান্নাটা আমার হয়ে এসেছে। আমি একটু মাখো মাখো টাইপেরই ঝোল খেতে পছন্দ করি, এই ঝোলটা অবশ্যই শুকিয়ে যাবে। তো নামানোর আগে দিয়ে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে আর একটু রান্না করে নিয়ে নামিয়ে পরিবেশন করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। ফেসবুকের গাইডলাইন মেনে সবাই কাজ করবেন, সফলতা আমাদের ধরা দিতে বাধ্য হবে। তো রান্নাটা আমার শেষের দিকে, এখন আমি চুলা থেকে নামিয়ে বাটিতে পরিবেশন করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।